আসসালামু আলাইকুম। ওই সানো আইয়ালাইতে আছি মানে জায়গাতে আছি দল বল কাফেলা লইয়া হদ দিছি এমন এক জায়গা যাই আমি চলো চলো ঢাকা চলো 19 তারিখে জাতীয় সমাবেশ ঢাকা হলো আর এই জন্যই তো হগলে মিল্লা যাইতে আছি ঢাকায়। আসলে কুমিল্লার বরুর আর বলাকা মরিটিন ঠিক করে কিন্তু অলরেডি ঢাকা আইয়ালাইছি অন জায়গাতে আছি মূল সমাবেশের দিকে হগলে মিল্লা আটতে আছি আর সমাবেশে কেমনে কেমনে কোথায় কিভাবে থাইকাম গণবয়াম কিতা করে মূলত সারাটা দিনের অবস্থা কিন্তু আজ যে আপনারা জানাই এর মধ্যে আমরা দেখতে আছেন আমরা গোল মিটিং ধরে এনে হগলে মিল্লা বইয়া রয়েছি ঠান্ডা খাইতে আছি বাতাস খাইতে আছি রেস্ট করতে আছি। আসলে মূল প্রোগ্রামটা হলো ঢাকার সরহদ্দি উদ্যানে হেন যাইতে পারছি না। ওরে বাপরে বাপ এত মানুষ যদিও দায়িত্বশীলরা কয় 10 লাখ 12 লাখ হয়েছে আসলে আমার মনে হয় 40 লাখের নিচে হইতো না। এনে বইলাম হগলে বইয়া দিয়ে আবার আইসি এক বেড়া বোট লইয়া বোট বেছে এবার যার যে লইলাম বোট টোট লইয়া হগলে খাইতে আসি এনে গল্প গুজব করতে আসি বইতে আসি। ইতিমধ্যে প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছে না প্রোগ্রাম শুরু মুহূর্ত 2টায় আমরা কিন্তু এন থেকে সব হইলাম স্পষ্ট মাইকের আওয়াজ কিন্তু এনো আই এরপরে চিন্তা করলাম ঢাকার কোন সময় আইতাম হারি না হারি যেহেতু রমনার একটা ফার্ক কত বড় একটা ফার্ক রমনা ফার্ক ঢাকা ঐতিহ্যবাহী ফার্ক হগলে কইলাম এও কতক্ষণ বই থেকে আমার তো ভাল লাগে না প্রোগ্রাম তো শুরু হইব আরো হরে লন রমনা ফার্কটা হুরা নাইটটা ঘুরাই এবার ফুরাটা ফার্ক ওরে বাপরে কত বড় ফার্কও এই একটা লেক দেখেন কত বড় একটা লেকও আছে লেকের ফার এই মাথা থেকে এই মাথা ঘুরতে 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 মানে জানটা শেষ হয়ে গেছে জিমটা কয়লা ঘুরতে ঘুরতে ঘুরে এজন শেষ হয় না। যাই হোক একটা পর্যায়ে যায় কিতা করলাম আবার জায়গাটা বলেছি বইয়া কিন্তু প্রোগ্রামটা সুন্দর মতো শুনছি খাওয়া দাওয়া খাইছি খাইয়া আর একটু আড়া উঠে ঘুরাঘুরি করলাম কইরা আর ভাল লাগে না দেখতেও সুন্দর লাগে খুব সবুজ বনায়ন এত সুন্দর রমনা পার্ক যা বলার বাহিরে। আপনারা দল বলার টিম মেম্বারদেরকেও কিন্তু দেখতে আছেন আর এনও দ সকলে যেন আইসি এই যে ঘুরতে আসছি সব ডেট লইয়া আহা কাইক দনের মতো কোনো হেরার মতো চোখ নেই এত লোক আরে বাপরে বাপ ঢুকতে আছে বাড়িতে আছে ওই যে আমরা এরশাদরে দেখতে আছেন নিজাম ভাইরে দেখতে আছেন হেতারও আমার লগে লগে ও জামাল ভাই আপনি যেন যান আমরা হেন যাইমু আপনি যখন ঘুরবেন আমরাও ঘুরাম কেউ বইতে রাজি না সকলে আর লগে লগে ঘুরে এটা কোন কারবার। যাই হোক রমনা পার্কে ঘুরতে ঘুরতে রমনা পার্কের কিছু ইতিহাস ঐতিহ্য আসলে জানতে পেরেছি। এই রমনা পার্ক নাকি কোনো এক সময় এটা রেস কোর্স ময়দান আছে। তবে রমনা পার্ক ঘুরতে ঘুরতে গুরুত্বপূর্ণ দুইটা কথা কইয়ালাই আর দুইটা কথা হইলো একটা কথা হইলো আমিরে জামাতের অসুস্থতা অর্থাৎ আমিরে জামাত যখন বক্তব্য শুরু করছে তিনি যখন মাথারা ঘুরানি দিয়ে হইয়া গেলেন তখন আরে মানুষের মাটির ভিতরে হাউকাউ সিকুরো আও ভাই কই না আমারও যে সিকুর আছে এন একটা হতবাগের বিষয় হলো কি জানেননি আমিরে জামাতের মাথা ঘুরানি হইরন দেখিয়া এক বুদ্ধি প্রতিবন্ধী মানে হাতে ওই হয়তো হতে গাড়ে থাই এরকম এক বুদ্ধি প্রতিবন্ধী হইতে পারে হাতের যে সিকুর আর হাতের যে কান্দা হাতের কান্দা সিকুর দেখে আমরা হয়তো এটা ফেসবুকে দেখছেন মানে হাতের এই আশেপাশে আধা কিলোমিটার লইয়া হগলের একটা লইয়া সিকুর আছে বিশ্বাস করে। যাই হোক আক্তার ভাই আর এসাইদার আলোকে ভিডিও তো কিন্তু আইলেছি। আর দ্বিতীয় আরেকটা ঘটনা হচ্ছে হৃদয় বিতরক ঘটনা হচ্ছে আমাদের কাফেলার ভিতরে আমাদের এক ভাই কাশিম ভাই আহারে কাশিম ভাইও একটা সরল সোজা মানুষও আহা একজন ফরেস্টগার ব্যক্তি এই বেটা করছে কিতা জানেননি এবার আমরা কাফেলার ভিতরে আইয়া ফলটন ময়দানের কাছে আইয়া এবড়া কাছে আর আইয়া এবড়া করছে কিতা চাইয়া বাইতুল মোকাররমে যায় হইতা রইছি আর হ্যান থেকে ফোন শুরু করছে আমরা কইও আর আই কি তো আপনি কই গেলেন আও আমরা তো হারাইলেছি আহা এই অবস্থা দিনটা গেল আর কি। যাই হোক ওরা বাইতুল মোকাররমে হইতা রইছে বালা কথা ওটা করছে কিতা বাইতুল মোকাররম মতন বারুইয়া ওটা কিন্তু মারে গেছে যায় কিন্তু আলোচনা বক্তব্য শুনছে পরে আমরা যখন হদ দিলাম আমরা হদ দিয়ে ওটার ফোন দিলাম কই আছে আমরা তো মারো আর তাড়াতাড়ি আমরা তো আমরা সৌ দেই না আমরা তো যাই গিয়েছি গাড়ি তো সাইডে দিব আমরা তাক দাইয়ের এওটা করছে কি তা এওটা হ্যান থেকে বাড়িয়া এওটা হদ ভুল করিয়া আমরা গাড়ি রাখছি কমলাপুর ওটা গেছি গুলিস্তান। আচ্ছা কোন কমলাপুর কোন গুলিস্তান ওটার কেমনে ভাই পরে হেওটার আনতে যাই আর এনতে তো মানুষ সবটি সাইডতে আছে হাগল হয়ে গেছে এওটা যাই গেবো ইন্ডিয়া সন্দেহ হয়ে গেছে গাড়িও ছেড়ে দেবো হগলে যার যে গাড়ি ছেড়ে দিয়ে যাই গেতে আছে কিন্তু ওটা লাগিয়া আমরা অপেক্ষা করতে আসি। পরে ওটা করছে কি আমরা বলাকা মনে করে ওটা কিন্তু আরেক বলাকার ভিতরে উইটে আছে হেডা যাবো বরুরা এবার হেডা তুন উইটে আছে যান উইটে জন গেছেন আর কিছু করার নাই আমরা আবার আমরা হতে যাই কেন হ্যাঁ ওটা আবার নিজের মন মতো ওরা কিন্তু বাইক গেছি গিয়া এই হলো আবার আলামত আর কি এই অবস্থাটা আসলে এই দুইটা অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। যাই হোক এত বড় প্রোগ্রামে কিন্তু ঢাকাতে আর কোনো সময় গেছি না এবার প্রথম গেছি যাই অনেক কিছু শিখলাম দেখলাম বুঝলাম এবং অনেক অভিজ্ঞতা পেলাম দিনের ফতে দিনের কাফেলা আর কি। যাই হোক সর্বশেষ সবাই একসাথে দাঁড়াই একটা ভিডিও করছি হগলে ছবি টবি তুলছি রমনা পার্কের একটা স্মৃতি রাখিয়া দিলাম আর কি হগলে ভালো থাকেন সুস্থ থাকেন। তো আজকে আর ভিডিওটা এন পর্যন্ত হগলে ভালো থাকেন সুখে থাকেন। আমরা আইছিলাম রমনার পার্কে এন আইয়া হগলে ঘুরে ভালো করে সুন্দর মতো ঘুরে টুরে গেলাম আজকে এনে হগলে ভালো থাকেন।